একটা রকেট উড্ডীয়মান অবস্থায় নদীটা আছে, নদীর মাঝখানে একটা ক্ষুদ্র কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে। এই মাত্র একটা স্পিড বোট ছুটে চলে গেল ভাবে সাজানো, এবং এখানে পাহাড়ির মতো উঁচু ঢিবি তৈরি করা হয়েছে। ও মানে একটা খাইছেন একটা পরে খাবেন? জি দুইটা পরে খাবো। মানে আপনাদেরকে পুরো ড্রিম হলিডে পার্কটি ঘুরে দেখাবো। দীর্ঘ প্লেসের ভেতরেই অসংখ্য রাইড আছে এখানে। যদি এখানে আপনারা আসেন, যেখানে দর্শনার্থীরা ছোট ছোট বোটে করে ঘুরতে পারে। অবশ্যই সড়ক এই মাটির নিচে দিয়ে এই নদী পার হয়ে, এই যে এই পাশে নদী, অনেক রাইড এখানে রয়েছে, যে সমস্ত রাইড গুলো নদীর উপর দিয়ে বহমান। মেট্রো রেল, ওই পাশে রয়েছে কৃত্রিম চাকা সিস্টেম করা হয়েছে। টিফিন বাটিতে খাবার, গরম গরম খাবার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সেটা হচ্ছে শাহিদ সাহেব, সে তত্ত্বাবধানে আছে। এ পর্বে আপনাদের আমরা পুরো ড্রিম হলিডেজ পার্কটি ঘুরে দেখাবো এবং কোথায় কি কি রাইড আছে এবং কিভাবে আসলে আপনারা সুন্দরভাবে সময় উদযাপন করতে পারবেন, সবকিছুই থাকবে এর দ্বিতীয় পর্বে। তাহলে আমার সাথে চলুন বন্ধুরা, পুরো পার্কটি ঘুরে দেখে আসি। বন্ধুরা, ড্রিম হলিডে পার্কের ভেতরের এই জায়গার দৃশ্যটা খুবই চমৎকার। একদম যে সমস্ত জীবজন্তুগুলো বানানো হয়েছে সেগুলো নাড়াচড়া করতেছে, দেখলে একদম জীবন্ত মনে হবে। এবং নদীর পাড়ে খুব চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে রাখা হয়েছে। এখানে দর্শনার্থীরা স্পিড বোট দিয়ে খুব চমৎকার ভাবে এনজয় করতেছে। দেখুন কত স্পিডে চলতেছে স্পিড বোট গুলো, খুবই চমৎকার দৃশ্য। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। আসতে বলতেছি এই কারণে, ওই দেখেন অতিথি পাখি দেখা যাচ্ছে, বালিহাঁস, প্রচুর পরিমাণ বালিহাঁস ওখানে নেমে আছে। ড্রিম হলিডে পার্কে অসংখ্য দর্শনার্থী ঘুরতে এসেছে। আসলে একজনের সাথে কথা বলি। ভাই, কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? টঙ্গী গাজীপুর থেকে। শুধু ঘোরার উদ্দেশ্যে? হ্যাঁ, এখানে ঘোরার উদ্দেশ্যে। কে কে আসছেন? আমার ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি, ভাবি? হ্যাঁ। বাচ্চা দুজন? কেমন আছো তুমি? ভালো। কেমন লাগতেছে ঘুরতে এসে? খুব ভালো। কি কি ভালো লাগছে বলো? ট্রেন ভালো লাগছে, তারপরে ভূতের বাড়ি ভালো লাগছে, আর আর ট্রেনে উঠছি, ভালো লাগলো। ভূতের বাড়ি দেখছি, ভালো লাগছে। এখন এই যে উঠবো, আসলাম মাত্র, দেখি আরো কিছু। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি শেরপুর ডিস্ট্রিক্ট। শেরপুর। আর ভাইয়ের? আমার ওদিকে শেরপুরের দিকে। এরকম বিভিন্ন জেলা থেকেই অসংখ্য দর্শক আজকে এসেছে এই ড্রিম হলিডে পার্কে। চলুন তাদের সাথে কথা বলে জেনে আসি তারা কেমন সময় অতিবাহিত করছে। এই তোমরা কোথা থেকে আসছো? গাজীপুর থেকে। কয়জন আসছো? ও, স্কুল থেকে। অভিভাবকরা আসে নাই? আচ্ছা, কেমন লাগতেছে? ভালো। কোন জিনিসটা বেশি ভালো লাগছে? এই যে সবাই ছুটির সময় আসছি, এটাই তো ভালো লাগতেছে। এটা ভূতের ঘর। ভূতের ঘর? হ্যাঁ। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 6 গুড, খুব ভালো। রোমানা। রোমানা, এই ছোট আম্মুটার নাম হচ্ছে রোমানা। ওকে সবাই লাইক করেন, লিখে রোমানা লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? ওরা হচ্ছে স্কুল থেকে, গাজীপুর স্কুল থেকে আসছে। তোমার নাম কি আম্মু? আমার নাম মায়া আক্তার ঝিলিক। ঝিলিক। তোমার নাম? তানজিলা আক্তার। মাশাআল্লাহ, সুন্দর নাম। তুমি নাম বলবা? কি নাম তোমার? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। তুমি তো মুখ বেঁধে, এই তুমি কি করতেছো কি তুমি? এই মেয়ে তোমার কি হয়? কি হয় তোমার? যেভাবে জড়ায় ধরছো, কে তোমার খালামণি? তোমার কি হয়? আমার এই তো সে একটা ছবি দি। ও, ছবি নিতেছো? হ্যাঁ। ওকে এইভাবে জড়ায় ধরে? ও কি তোমার খালামণি হয় নাকি? আচ্ছা না, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নাই। বন্ধুরা, এই যে আমরা যেখানে আছি, এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক। পার্কে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই ছোটবেলার মতো আনন্দে মেতে উঠেছে। খুব চমৎকার দৃশ্য। আমরা সকালে প্রবেশ করেছিলাম, এখন দেখতে দেখতে 3টে বেজে গেছে, বিকেল 3টে। এখনো আমরা ঘুরছি বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কৃত্রিম ভাবে ভয়ঙ্কর আকৃতিতে তৈরি করেছে এই ক্ষুদ্র টিলা পাহাড়, যার মুখে ভয়ঙ্কর আকৃতি তৈরি করা, এবং
বলা হচ্ছে এটা হচ্ছে ভূতের বাড়ি, অর্থাৎ ভয়ের যে বিনোদন সেটা নিতে চাইলে আপনাদেরকে এই ভূতের বাড়িতে প্রবেশ করতে হবে। এই যে এখানে লেখা আছে, এটাও ভূতের বাড়ির একটা অংশ। দেখুন ভূতের বাড়ির টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, এখানে ভেতরেও কিছু লোক আছে। ড্রিম হলিডে পার্কের ভেতরে এই ভূতের বাড়িতে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন, তাদের মধ্যে একটা ভয়ের থ্রিলিং ফিলস হবে। আসুন কথা বলি। ভাই, ভূতের এই বাড়িতে ঢুকতে কত টাকা লাগবে? 110 টাকা পার পিস। 110 টাকা। জি। 10 টাকা আবার লাগাইলেন কেন? এটা মালিকই ভালো জানে, এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না। আচ্ছা আচ্ছা, এই যে ওরা আপনার টিকিট নেবে। ঠিক আছে বন্ধুরা, তো ভূতের বাড়িতে ঢুকতে হয় 110 টাকা পার পিস, আপনারা ঢুকতে পারবেন। আমরা এখন সরাসরি ড্রিম হলিডে পার্কে দেখেন অসংখ্য দর্শনার্থী এখানে আসছে, একেবারে বিভিন্ন দূর দূরান্ত থেকে। আমরা এদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। ড্রিম হলিডে পার্কে এই যে দেখেন, এই আপা তার দুটা বাচ্চাকে নিয়ে আসছে ঘুরতে, সৌন্দর্য উপভোগ করতে। আসুন জেনে আসি, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি হচ্ছে ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে? তাহলে তো বেশ লম্বা ট্যুর। হ্যাঁ হ্যাঁ, সোমবার থেকে। ময়মনসিংহ কোন জায়গা থেকে আসছেন? আমরা ময়মনসিংহ ভিতর থেকে আসছি, পল্লী বিদ্যুতের ইয়ার থেকে আসছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, অফিসিয়াল ভাবে। অফিসিয়াল ভাবে। আচ্ছা, কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা, দর্শকরা কেন এখানে আসবে? অনেক কিছু আছে দেখার, যেমন বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে ভূতের বাড়ি, ওই যে গ্রামের দৃশ্যটা, ওইটা তো সচরাচর কোনো পার্কে থাকে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে উল্লেখযোগ্য। আপনারা কি ওই যে স্পিড বোর্ডে উঠছিলেন নৌকায়? না, দুই বাচ্চা তার বাবা উঠছে, কিন্তু আমি আসলে কখনো রাইডে উঠি। ওইখানে শিপের যে রাইডটা খুব চমৎকার, কিন্তু ওরা সবসময় উঠে। তাহলে বন্ধুদের জন্য আপনি কি বলবেন? আসলে এখানে অনেক ভালো, এখানে আসলে আসলে ভালো লাগে। মন খারাপ থাকলে আসলে ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, মন খারাপ থাকলে আসলে ভালো লাগে। একটা কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে এই ভূতের বাড়ির পাশেই, যেখানে অনেকেই অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য এই ঝর্ণা পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। এই দেখুন, খুব চমৎকার একটা দৃশ্য। আর এই পাশে কিছু কৃত্রিম ডাইনোসরের ডিম তৈরি করা হয়েছে, অনেকে ডিমের উপর বসে আছে, বসে সৌন্দর্য দেখতেছে। আমি পুরো দৃশ্যটাই আপনাকে দেখাই। কিছুদিন আগে আপনাদেরকে আমি কুষ্টিয়ার খোকসা ইউটিউব ভিলেজ ঘুরিয়ে এনেছিলাম, সেখানে আপনাদের অনেক সাড়া পেয়েছি, তাই আজকে এই সিদ্ধান্ত নেওয়া। আমরা আজকে ড্রিম হলিডে পার্কের ভেতরে আসছি। খুব চমৎকার একটা দর্শনীয় স্থান হচ্ছে এই ড্রিম হলিডে পার্ক, যেখানে কৃত্রিম কিছু মূর্তি, যেগুলো বাচ্চাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে। দেখুন, এগুলো সম্পূর্ণ বাচ্চাদের বিনোদনের জন্য। এই সাইডেও কৃত্রিম ঝর্ণা এবং মাছের ব্যবহার করা হয়েছে। এখানে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করলো, এই যে দেখুন, বিষয়টা হচ্ছে এই কঙ্কালগুলো বিভিন্ন আকৃতিতে বিভিন্ন অবয়বে তৈরি করা। দেখতে দেখতে আমি ভেতরে প্রবেশ করে ফেলেছি। এই যে কঙ্কালের দেহ আকৃতি দেখে, অদ্ভুত আকৃতি, মানব দেহের কঙ্কালের অদ্ভুত আকৃতি এই ড্রিম হলিডে পার্কের ভেতরে খুব চমৎকার ভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, কেমন লাগে বলবেন। এনার হাতে কার্ড দেখা যাচ্ছে, তার মানে এরা কার্ড খেলতেছে। এগুলো হচ্ছে তাস বা কার্ড। তিনজন আছে, একজন ওখানে নাই, ওই একজন হচ্ছেন আপনি। আপনাকে এসে বসতে হবে, তারপরে চারজনে মিলে কার্ড খেলবেন। তবে কাদের সাথে? যাদের দেহে প্রাণ নেই, অর্থাৎ মৃত কঙ্কালের সাথে। এই যে আমি বসে পড়লাম, আসেন কার্ড খেলি। এই বসে পড়লাম কার্ড খেলার জন্য। এই যে সবার হাতে তাস আছে, এটাই হচ্ছে একটা দৃশ্য। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আসলে এটা একটা বিনোদনের অংশ, আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য দর্শনার্থী এখানে ছবি তুলতেছে। এই যে ভূতের বাড়ি, কৃত্রিম ছবি, ভয়ঙ্কর দৃশ্য, সবকিছুই এখানে অত্যন্ত সুন্দর করে দেখেন। এইখানে চাচাজান উকি দিচ্ছে। চাচাজান কেমন আছেন? চাচাজানকে দেখান, চাচাজান দাড়িটাই নাই। বন্ধুরা শুনতে পারলেন, সে ভূতের বাড়ি থেকে বলতেছে ঘাড় মার খাবে, ঘাড় মার খেয়ে গেছে। বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই বিশেষ ভৌতিক সাউন্ড তৈরি করা হয়েছে, আর কিছু নয়। বন্ধুরা, এইখানে এই যে হাত মাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে কৃত্রিম ভাবে হাত তৈরি করছে, হাতের উপর একটি গাছ, এবং গাছটা খুব সুন্দরভাবে ছেটে রাখা। আমার কাছে ভালো লাগতেছে এই কারণেই, মানে এখানে প্রকৃতিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই গাছটা এই যে হাতের উপরে, এবং এই পাশেও আপনারা ছবি তোলার জন্য, ওই পাশেও আরো গাছ দেখা যাচ্ছে, ছবি তোলার জন্য কাটা গুড়ি, হাত, এগুলোর উপরে উঠে উঠে আপনারা ছবি তুলতে পারবেন। এইভাবে ছবি তোলার জন্যই এই দৃশ্যগুলো তৈরি করা হয়েছে, শুধুমাত্র আপনাদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, শাপলা ফুলের যে কলি হয় ঠিক সেইভাবে অবয়ব তৈরি করা। এটা হচ্ছে জলের স্পর্শে শাপলা ফুলের কলি,
এবং শাপলা ফুলগুলো সোজা উপরের দিকে। আপনারা কখনো যদি বিলে নৌকা নিয়ে যেয়ে থাকেন তাহলে দেখবেন সেখানে এরকম একটা বিশাল ডলার চলে গেল। আসুন সামনে যাই। এইখানে দেখেন কি জোরে স্পিড বোট গুলো চলতেছে, আর পানিতে এই পরিমাণ ঢেউ, পানিতে চমৎকার দৃশ্য। আমরা সামনে যেটা দেখতেছি স্পিড বোট গুলো প্রচন্ড স্পিডে স্পিড বোট গুলো ছুটে আসতেছে, এবং এই স্পিড বোট গুলোর ঠিক বাস বরাবর যে জিনিসটা রয়েছে সেটা হলো রকেট। চলে গেল স্পিড বোটটি। এই নদীর মাঝখানে ওইটা হচ্ছে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার নামতে পারবে। আর ওই পাশে হচ্ছে রকেট, কৃত্রিম রকেট তৈরি করা হয়েছে, যেটা মানে এমন একটা ভাবে রকেট স্টেশন যেভাবে থাকে, যেখান থেকে রকেট উড্ডয়ন হয়, ঠিক সেই রকম একটা অবয়ব এখানে তৈরি করা হয়েছে। তো ড্রিম হলিডে পার্কে যারা দূর দূরান্ত থেকে আসবেন, এমনকি দেশের বাইরে থেকে আসবেন, তারা এখানে আসলে একই সাথে অনেক কিছু দেখতে পারবেন, কারণ পার্কটি হচ্ছে অনেক বড়, অনেক সুন্দর, অনেক জায়গা নিয়ে বিস্তৃত। আসলে আমরা সামনে এই পাশটা দেখাই। এই পাশটা হচ্ছে একদম কৃত্রিম যে বনাঞ্চল অঞ্চল, সেই বনাঞ্চল তৈরি করা হয়েছে, এবং নদীর মাঝখানে দূরে একটা সাবমেরিন দেখা যাচ্ছে। মনে হচ্ছে পানির ভেতর থেকে ভেসে উঠছে একটা সাবমেরিন। ওই যে স্পিড বোটটা চলে গেল, স্পিড বোটের পেছনে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সেই সাবমেরিনটা। এই যে এখানে যেটা দেখতেছেন, চাচি আম্মারা বা খালাম্মারা আগের যুগে দেখা যেত ঢেকিতে ধান বানতো, এখানে ঠিক সেরকম একটা অবয়ব তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের ট্রেডিশন। ট্রেডিশন বলতে এই যে মূর্তিটা দেখতেছেন, এই অবয়বটা হচ্ছে ঢেকিতে ধান বানতেছে এরকম একটা মূর্তি। এইটা হচ্ছে ঢেকি বলে আমাদের গ্রাম অঞ্চলে। আমাদের গ্রামের বাড়ি ছিল পূর্বে ফরিদপুর অঞ্চলে, সেখানে শুনেছি এটাকে ঢেকি বলে। এরকম ঠিক সেম এরকমই ঢেকি ঘর থাকতো, যেখানে ধান বানা হইতো, সেই রকম ঢেকি ঘরই এখানে তৈরি করা হয়েছে জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা একটা কৃত্রিম ঢেকি ঘর। এই ঐতিহ্য এখন প্রায় বিলীন হয়ে গেছে। এই যে এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য একটা হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যেখানে হেলিকপ্টার উঠতেছে। এই যে বাচ্চারা ভেতরে আছে, একদম লাইভ হেলিকপ্টার গুলো যেরকম হয় ঠিক সেরকমই দেখা যাচ্ছে, এবং সাউন্ড ভিতরে যে মিউজিক তৈরি করা হয়েছে, একদম লাইভ হেলিকপ্টার যেরকম মিউজিক তৈরি করে সেরকম মিউজিক। বাচ্চাদের নিয়ে বড়রাও প্রবেশ করতে পারে, হেলিকপ্টারে চড়ার আনন্দটা এখানে আসলে পাবেন। বন্ধুরা, এইখানে যিনি বসে আছেন হচ্ছে চার্লস ব্যাবেজ, যিনি কম্পিউটার আবিষ্কার করছে। তার সাথে একটা ছবি না তুললে কেমন হয়? কি ভাই, কম্পিউটারের কি কোনো উন্নতি হলো? কথা বলতে পারতেছে না। টেকনোলজির কোনো উন্নতি হয়েছে কিনা এটা বলতে পারতেছে না, কারণ এটা হচ্ছে মূর্তি। আপনারা জানেন যে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজকে বলা হয়, তিনি একটা ল্যাপটপ নিয়ে বসে আছে, অর্থাৎ আধুনিক কম্পিউটার, যেটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। এবং ল্যাপটপ নিয়ে বসে আছে। পার্কের ভিতর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম ও ফটোগ্রাফির জন্যই তৈরি করা হয়েছে এই চেয়ারগুলো। সেই 1911 সালের গাড়ি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। 1911 সালের মডেল এখনো আছে। আগে ইংরেজরা এই গাড়িতে চলাচল করতো, একদম লাইভ চলতেছে রাস্তায়। ওই দূরে যে ব্রিজটা দেখতেছেন, দেখতে ঠিক একটা রেল লাইনের বগির মতো। এত সুন্দর করে এখানে ব্রিজগুলো নির্মাণ করা, দেখতে ভালো লাগে। অর্থাৎ বর্ষার সময় যদি কেউ এখানে আসে, ওই বৃষ্টির মধ্যে ওই ব্রিজে ওই রেল লাইনের মধ্যে দাঁড়িয়েও সে কিছুটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই যে দেখুন, এখানে একটা সুন্দর চমৎকার গেট তৈরি করেছে নদীর উপর দিয়ে। ওই যে স্পিড বোট চলে গেল, চলুন ওই সাইডটা আপনাদের দেখাবো। আমাদের সদরঘাটেও এইরকম কোনো গেট নাই, তবে এখানে আসার পরে পেছনে যেভাবে লঞ্চ, ফেরি, স্টিমার আর স্পিড বোট চলতেছে, তাতে মনে হচ্ছে যে আমি সদরঘাটে চলে আসছি। এই যে এত সুন্দর করে গেট তৈরি করছে, এবং আমার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সদরঘাটের সেই লঞ্চ স্টিমারের ঘাটের মতো। আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে অসংখ্য মানুষ ভিড় করছে। এই ভিড় করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এখান থেকে মানুষ দূর দূরান্তে, অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা যায়। আসলে তা না, এটা একটা কৃত্রিম পার্কের ভেতরে কৃত্রিম একটা সদরঘাট তৈরি করা হয়েছে, যেখানে অসংখ্য মানুষ ছোট বড় বিভিন্ন ট্রলারে জাহাজে উঠছে, এবং তারা এখান থেকে যাচ্ছে হচ্ছে দূর দূরান্তে। দূর দূরান্ত বলতে এই নদীটাই তারা চক্কর দিচ্ছে। অর্থাৎ ড্রিম হলিডে পার্কটা প্রায় 1 কিলোমিটার জায়গা ধরে বিস্তৃত, এবং সেই 1 কিলোমিটার জায়গা ধরেই এই পার্কটি আপনি চক্কর দিতে পারবেন এই নৌযানে চড়ে। সেই জন্য এই লাইন করে টিকিট কেটে কেটে এই নৌযানে চড়ে যাওয়ার যে মাধ্যম, সেটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এখান থেকে টিকিট কেটে এত দাপাদাপি ছাপাছাপি যা দেখতেছি, সব এই নদী ধরে সোজা চলে গেছে একদম উত্তরে, প্রায় কিলো 1.5 পথ হবে। আমরা আধা ঘন্টা হেঁটে এই পাশে এসেছি। দর্শক বন্ধুরা, এখানে অনেক দর্শনার্থী, এই যে দেখেন স্কুল ড্রেস পরে। এই শোনো শোনো শোনো, তো তোমরা কোথা থেকে আসছো? এদিকে এসো। গাড়ি কোথা থেকে আসছো তোমরা? আমরা গাজীপুর শ্রীপুর থেকে এসেছি। গাজীপুর থেকে।
আজকে অনেক দর্শনার্থী পেলাম যারা হচ্ছে গাজীপুর থেকে আসছে। তোমাদের কি স্কুল থেকে কোনো ট্যুর ছিল? জি, এই কোন স্কুল তোমাদের? সুলতানুদ্দিন মেমোরিয়াল একাডেমি, সুলতানা মেমোরিয়াল একাডেমি। কে কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। এই দেখেন বন্ধুরা, ঘুরলে যে জ্ঞান বাড়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে এই ছোট ছোট মামনিদেরকে নিয়ে তারা চলে আসছে এখানে, এবং এরা কেমন লাগতেছে, কি শিখলে? খুবই ভালো লাগলো, এবং এখান থেকে আমাদের আরো মাথার যত জ্ঞান আছে এগুলো আরো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, মানে এই সম্বন্ধে ধারণা হচ্ছে আর কি। তোমার? সেম সেম। এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে তোমার বাবা মাকে কিছু বলতে চাও? না তারা তোমাদেরকে আসতে বাধা দিছিল? না, আমাদের বাবা মা আমাদের আসতে বাধা দেয় না, কারণ এখান থেকে আমাদের আরো জ্ঞান বাড়বে। আমাদের বাবা মারা জানে। এই যে দেখুন দেখুন বন্ধুরা, এই বাচ্চারা বলতেছে তাদের বাবা মারা উৎসাহিত করছে। আমাদের দেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে অঞ্চলে যদি এরকম গার্জিয়ান সহকারে স্কুল থেকে এরকম একটা ট্যুরের ব্যবস্থা প্রতি বছর করা হয়, এই পার্কের ভেতরে প্রত্যেকটা জিনিসই পরিপাটি সাজানো গোছানো। তবে আজকে শুক্রবার হওয়ায় প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিছুটা বিঘ্নিত হয়েছে, কারণ অতিরিক্ত জনগণ আজকে প্রবেশ করছে, প্রায় লাখখানেক হবে। এই সাইডটা এই পুরোটাই এই যে নদীর পাড় ধরে খুব চমৎকার ভাবে সাজানো, দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। এই যে এখানে একটা জাহাজ তৈরি করা হয়েছে, জাহাজটা দেখি আমরা। এগুলো সবকিছুই দর্শকদের বিনোদনের জন্য। দর্শকরা এখানে আসবে, দেখবে, ছুঁয়ে দেখবে, এখানে চড়বে, বুঝবে, তারপরে তারা আনন্দ পাবে। কৃত্রিম ভাবে বিনোদন করার জন্য বা বিনোদন দেওয়ার জন্য এখানে নদীর মাঝখানে মাটির ঢিবি করে কৃত্রিম পাহাড় তৈরি করছে। আর এই যে দ্য গ্রেট শিপ টাইটানিক, সামনে টাইটানিকের নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে দাঁড়ায় আছে মূর্তি আকারে, বিশাল টাইটানিক জাহাজ। এইভাবেই দর্শনার্থীদের প্রতিনিয়ত আনন্দ দিয়ে আসছে এই ড্রিম হলিডেজ পার্ক। বাংলাদেশের একটা অন্যতম পড়তে আসবেন চমৎকার একটা জায়গা। এই যে দেখেন, নৌঘাটে গিয়ে এই দ্য গ্রেট শিপ টাইটানিক ভিড়লো, খুবই চমৎকার। মানে কৃত্রিম ভাবে মোটামুটি যতটুকু আনন্দ দেওয়া সম্ভব এখান থেকে তাই দেওয়া হচ্ছে। নদীর ঠিক এই প্রান্তে দাঁড়িয়ে চমৎকার ভাবে দেখা যাচ্ছে একটি ফাইটার প্লেন, একটি রকেট, একটি রিসোর্ট, একটি সাবমেরিন, এরকম অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। এবং নদীর পাড়ে পেঙ্গুইন দাঁড়িয়ে আছে, পেঙ্গুইনগুলোর পাশে এই যে দেখুন একটা কুমির হা করতেছে আবার মুখ বন্ধ করতেছে, কৃত্রিম ভাবে তৈরি করা। ওটা কিন্তু জীবিত কোনো কুমির না, কিন্তু দেখতে এমন ভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে এটা একটা জীবন্ত কুমির। এই যে পাহাড়ি ঢিবিটা উঠে গেছে, এই ঢিবির পাশে কুমিরটা বসা। এই পাশেও দৃশ্যটা দেখেন কত চমৎকার। বন্ধুরা, এই মুহূর্তে ড্রিম হলিডে পার্কের ভেতরে এক ভাই, উনি এই পার্কে ঘুরতেছে, অনেকক্ষণ ধরে ওনাকে দেখতেছি ঘুরতেছে। আসলে ওনার সাথে কথা বলে দেখি। ভাই, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। কি নাম আপনার? মোহাম্মদ নুর আলম। কেমন লাগলো পার্কে ঘুরে? জি, অসংখ্য ভালো লাগতেছে। অনেকদিন পর নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে আসছি। একা একা ঘুরতেছি, আগে আসি নাই, প্রথম আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যার জন্য ভালোই লাগতেছে, সবকিছু চতুর্দিকে ঘুরে টুরে দেখতেছি, ভালো লাগতেছে। তো একা যে ভাবি কই? বিয়ে শাদী তো করিনি। ও, তাহলে আমি ভুল করে ফেলছি, চুক্কু মুক্কু। আসলে উনি বিয়ে শাদী করে নাই, আমি বুঝতে পারি নাই। নুর আলম ভাই, তাই তো? জি। নুর আলম ভাই এই যে এই অঞ্চলটা দেখার জন্য আসছে একা একা। তো জীবন সঙ্গিনী হলে একটা খুঁজে নিয়েন, একা একা ঘুরে তো মজা হয় না নাকি? জি জি জি, এটা তো অবশ্যই। ঠিক আছে, ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উত্তম জীবন সঙ্গিনী আল্লাহ তাকে মিলাই দেয়। উনি এখানে ঘুরতে আসছে আর কি, ওনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।